আগে যে উচ্ছেদ করলো একটা ছেলেকে গুলি করে মারার পরে সাংবাদিক যে উপরে যা লাগতে এলো মনে আছে কি? নিউজে দেখছিলেন কি? ওই জায়গার ভিতরে 9,500 মুসলমানের বাড়ি উচ্ছেদ করছে। কারণ বলে এতে বাংলাদেশি আছে। আমরা আমসুরা নেমসুরা সংখ্যালঘু সংগ্রাম পরিষদ জমিয়ত সবাই কইলাম ঠিক আছে, যদি বাংলাদেশি আছে উচ্ছেদ করো, কিন্তু দুঃখজনক কথা মনে রাখবেন, আপনি করে কইতেছি আর যারা মা বোনেরা আছেন আপনি করে কইতেছি, আর এই কথাটা সজল সিংহেও কইতেছি। 9,500 মুসলমানের বাড়ি কিরাকাটা ধলপুরে উচ্ছেদ করার পরে সরকারে 3,000 বিঘা মাটি শুদ্ধা বাউন্ডারি ওয়াল দিছে। কয় হাজার বিঘা মাটি? 3,000 বিঘা মাটি শুদ্ধা সরকারে 113 কোটি টাকা, 113 কোটি টাকা সরকারে আসাম সরকারে খরচ করা 3,500 বিঘা মাটি শুদ্ধা বাউন্ডারি দিয়া 9,000 মুসলমানকে খেদায় দিয়া ওই জায়গার ভিতরে বর্তমানে গরুর গোল বানাইছে। গরুর গোল। কিসের গোল? গরু। জোড়া কোন কিসের গোল? মা বোনেরা কোন কিসের গোল? আচ্ছা আপনি করে একটু জিজ্ঞাসা করি, একবার বুকে হাত রাখেন তো, মুসলমানের সম্মান, মুসলমানের ইজ্জত, মুসলমানের দাম এতই কম যে মুসলমানকে খেদায় দিয়ে ওখানে গরুর গোল বানান নাকি? হ্যাঁ, গরুর গোল বানান নাকি? হ্যাঁ, সজল সিংকে প্রশ্ন করেন। সজল সিং, আমার ঘুমান থেকে তোমাকে প্রশ্ন করি, তুমি যে বিজেপির দল নিয়ে আমাদের নিকটে আসো, এর উত্তর তুমি আগে দাও। 9,000 মুসলমানকে সরায় ওই জায়গাতে, মুসলমানের থাকা জায়গায়, মা বোনদের থাকা জায়গায়, বাচ্চারা থাকা জায়গার ভিতরে গরুর গোল কেন বানাইলো? এই কথা উত্তর দেওয়ার পরে মুসলমান বস্তিতে তুমি ভোট চাইতে আসো, তার আগে তুমি আসতে পারবে না। কইতে পারবেন না আপনারা? কথা কয় না, কইতে পারবেন না আপনারা? এই আপনারাও করেন না, কে গেলা কি কও? পারবে না কইবার। 2 নম্বর কথা, আপনাদের ধর্মীয় লাইনে একটা কথা আমি বুঝাই। ধর্মীয় লাইনের কথাটা হলো এইটা, বলা লাগে না তথাপিও রাজুয়া মিটিং, বলা লাগে না তথাপিও আমি বলতেছি। আর খুব শর্টে কইমু, আমার আরেকটা মিটিং আছে। আপনারা জানেন না এই জায়গাতে যত মানুষ আছেন আপনারা, আর বিশেষ করে মা বোনেরা, পোলাবনের থেকে মা বোনদের কোরআনের প্রতি ভালোবাসা বেশি থাকে। আপনারা একবার বুকে হাত রেখে কোন তো যে আপনারা কোরআনকে ভালোবাসেন না? ভালোবাসেন না আপনারা? মা বোনেরা আপনারা ভালোবাসেন না? আমরা তো আপনাদের গর্ভের থেকেই জন্ম হয়েছি না? আপনারা বলেন, আপনারা যদিও গরিব, আমরা যদিও গরিব, আমাদের যদিও পলিটিক্যাল শক্তি নাই, এই গাঁওটার নাম কি? তাজপুরে যদি কোনো একজন মানুষ কোরআন জ্বালায় দিবার চায় আপনারা মানবেন? মানবেন তো বাদ দেন, শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোরআন জ্বালায় দিবেন না? কথা কই না, মানবেন আপনারা? এই সজল সিং কোরআন জ্বালায় দেওয়া পার্টি আছে, কয়েকজন মানবো না। সজল সিং কোরআন জ্বালায় দেওয়া পার্টি, এদের মুরব্বী হলো আরএসএস। আরএসএস এর মানুষ ওপেন বলতেছে সারা ভারত থেকে কোরআন মুক্ত করে দেওয়া লাগে। আপনারা এই কথা সহ্য করতে পারেন? আপনারা এই কথা সহ্য করতে পারেন? কেমনে কথা? কোরআন জ্বালায় দেওয়ার পার্টি আমাদের কাছে আছে, আমাদের মা বোনেরা তারপরে যায়। আর সবচেয়ে বড় যেটা প্রবলেমটা হলো এটা, গুমার অনেক মানুষে আমারে কইছে, হুজুর আমরা তো কোরআন নিয়ে এখন কসম খাইলাম, এখন তো ভোট দেওয়া লাগবে। কথাটা মনে রাখেন, আমি মুফতি হিসেবে ফতোয়া দেওয়ার অধিকার আমার আছে না নাই? কোরআন নিয়ে কসম খাইলে, এটা কোরআন, কোরআন নিয়ে যদি আমি কসম খাই, এই কসমটার নাম হলো কসমে বাতিল। কসমে, কথা কই না, কসমে বাতিল। তার মানে কোরআন নিয়ে কোনো কসম খাওয়া যায় না, এটা হারাম। কোরআন নিয়ে কসম খাইলে কসমই হয় না, ওটা বাতিল কসম। যদিও কেউ খায় হেলাইছে, আর পাপ হবো। কি হবো? পাপ হবো। এখন উনি করবো কি? ওনার উপায় হলো 2টা। যদিও কেউ মানুষের দিল তো আছে, মানে না যে কোরআন নিয়ে যেহেতু কসম খাইলাম, পয়সা নিলাম, এখন ভুট্টা ভিজে বেরোতে, এখন কি করবো? তাইলে আপনি 2টা কাম করা লাগবে। যদি করবার না করলে অসুবিধা নেই। কি? একটা হলো আপনি 3টা রোজা রাখা লাগবে। এখন যদি আপনার বেমারি মানুষ 3টা রোজা তো রাখা পারবেন, কি করবেন? তাইলে আপনি 10টা ফকিরের খানা খাওয়ান না, 10টা মিসকিনের কি করা লাগবো? খানা খাওয়া লাগবো। ফতোয়া শামিতে লেখা আছে, আল ইবদালাতু লিকানা কাসমুল কোরআন মান ইয়ানফাউ লিকানা বাদাহু সিয়াম ইলা সালাত ওয়ালা তারাকুন্না লিকানাল গুরবা। তাইলে যদি কোরআন নিয়ে কসম খাইছো লিকানা সিয়াম কি সালাত, তাহলে তুমি 3টা রোজা রাখো। মান কানা আলাইহি রিজক, আমার শরীরটা খুব খারাপ, দুর্বল, আমি বেমারি মানুষ, এখন তো রোজা রাখতে পারবো না। ফাহুয়া বাদাহুল মাসাকিন ওয়া ইয়াকুলুনা তাআম,
তাহলে তুমি মিসকিনেরা খানা খাও আইলা আসারা 10টা মিসকিনের কি খাওয়াইবা? তাহলে 10টা মিসকিনের কি খাওয়াইবা? খানা খাওয়াইবা। আপনি বিজেপিটা ভোট দেওয়া লাগবে না। আচ্ছা, যারা মা বোনেরা আছেন আপনারা কোন তো আপনার করে মনে চায় বাবরি মসজিদ ভাঙনেওয়ালা, কোরআন জ্বলায় দেনেওয়ালা, মসজিদ ভাঙনেওয়ালা, মাদ্রাসা জ্বলায় দেনেওয়ালা, আপনারা চান ওই বিজেপিটা ভোট দিতে চান? আর আপনারা কি চান ওই বিজেপি এই জায়গা থেকে জিতে যাক? তবে আপনারা চান জিতে যাক? এটা আমি বিনম্র ভাবে আপনাদের কাছে অনুরোধ জানাইলাম, আপনারা যাতে গুমার ভিতরে এই ভুলটা আপনারা যাতে কোনো ধরনের কোনো সমঝাতে আপনারা না করেন। গতিকে আমি বিশেষ বক্তব্য দিব না, আমাদের রফিকুল আছে বাকি কথা কিনি সুন্দর হিসাবে উনি পার্টির সুন্দর কথা কিনে আপনাকে বুঝাইব। আমি হাগরামা স্যারের হোটেলে থাকি, যা কালকেও যেহেতু আলোচনা হয়েছে আজকে যাওয়ার পরেও দেখা হইবে। আমরা 11টা 12টা পর্যন্ত মিটিং করি। আমি হাগরামা স্যারের যায় কবারবার মতো যে গুমাতে ইন্তাজকে বিপুল ফুটে জিতাইব মানুষে কয়ারমু আওয়াজ কম দিল সবাই কোন কয়ারমু কি জিতবো ইন্তাজ ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যাতে এই জায়গার ভিতরে ভোট যাতে বিভাজন আমরা না করি, ভোট যাতে আমরা এই জায়গার ভিতরে বিভাজন না করি, খালি লাস্টের 2টা ওয়াদা করে যাই। আর মনে রাখবেন, এটা রেকর্ড করে রাখেন, মনে রাখবেন আজকের তারিখ পর্যন্ত যত ওয়াদা করছি কোনোদিন আজ পর্যন্ত হারি নাই। মনে রাখবেন আমারে আজকে যদি আমি ইচ্ছে করতাম, আমারে তো হিন্দু মানুষ আরএসএস এর মানুষ সাম্প্রদায়িক বলে কয়, আসলে তো আমি সাম্প্রদায়িক না, সাম্প্রদায়িক না। আজকের তারিখে যদি আমি ইচ্ছা করতাম গুয়াহাটিতে আমার 10 তলা 20 তলা বিল্ডিং হইতো, আমার কাছে অনেক গাড়ি থাকতো, একটাই ওনাদের অফার আমি কবুল করি না। আমার একটা বন্ধু আছে, আপনারা নাম জানেন, বন্ধু কোয়াটা বর্তমানে ভুল হবো পাপ হবো, নাম হইলো মোস্তফা কামাল আজারি, নাম চিনেন তো আপনারা? সবাই আপনারা হয়তো বা চিনেন। ও বর্তমানে সম্পূর্ণই এর থেকে জেড পর্যন্ত করছে। গতিকে আমরা কম্প্রোমাইজ করা মানুষ না। আমাদের কথা হলো আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত 20 কোটি টাকা এক জায়গায় যদি হয়, আরেক জায়গায় যদি কোরআন হয়, আল্লাহর জাতের কসম কোরআনের সামনে 20 কোটি দূরের কথা 1000 কোটি মুসলমানের মাইনা হইতে পারে না। কোনো সময় হইতে পারে, কোনো সময় আমাদের হইতে পারে না। 2টা ওয়াদা করে যায় আপনাদের কাছে, যদি কোনোদিনও পুরো না করতে পারি, ঘুমাই যদি কোনোদিনও পাও রাখি, তাইলে আপনারা সামনে খাড়া হয়ে ধরবেন। সরকার বিপিএফ আসবো, সরকার বিপিএফ হবো, আপনারা ইমতাজ ভাইকে জিতায় দেন। একটা ওয়াদা করে গেলাম, সরকার বিপিএফ আসার পরে 6 মাসের ভিতরে ইনশাল্লাহ মুসলমানের ম্যাক্সিমাম মাটির পাট্টার ব্যবস্থা আমরা করে দেবো বলে ওয়াদা করে গেলাম ইনশাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, আমরা যারা মাইনরিটি লিডার আছি, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকার পর 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বিদেশিতে উচ্ছেদ করা তো দূরের কথা, মুসলমানের কোন ঘরের দরজা পর্যন্ত বিজেপিকে আসবার দেবো না, মনে রাখবেন। আর যদি না পারি হাগরামা মহিলারী সারের সামনে রিজাইন দিয়ে ওনার সামনে ধর্নাতে সেক্রেটারি হাউসের সামনে পয়সা দাম, ওইটা মনে রাখ। ওদিকে লাস্ট মুহূর্তে একটা কথা আমারে কয়ে দেন, ইমতাজ ভাই জিতবো ইনশাল্লাহ, জিতবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, এইখানে কয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আর আমি বাইসের থেকে এখনই বিদায় নেব। আমার আরেকটা মিটিং আছে, যাতে কেউ খারাপ না পান। এইখানে কয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, জয় আয়ুষ।